ভাবুন তো, এমন একটা শহর যেখানে মাটির নিচে আগুন জ্বলছে 100 বছরেরও বেশি সময় ধরে, যেখানে ঘুমের মধ্যে হঠাৎ মাটি ফেটে যেতে পারে, যেখানে বাতাসে বিষাক্ত ধোঁয়া, আর মানুষ প্রতিদিন মৃত্যুর সঙ্গে লড়াই করে বেঁচে আছে। এটাই ঝারিয়া, ভারতের জ্বলন্ত শহর। আজকের এই ডকুমেন্টারিতে আমরা জানব কিভাবে শুরু হয়েছিল এই আগুন, কেন এখনও তা নেভানো যায়নি, আর কেমন জীবন কাটায় সেই মানুষগুলো যারা প্রতিদিন আগুনের উপর বসে বেঁচে আছে। ঝারিয়া, ঝাড়খণ্ড। ভারতের ঝাড়খণ্ড রাজ্যের ধানবাদ জেলার ছোট্ট শহর ঝারিয়া। কিন্তু এই ছোট শহরের নিচে লুকিয়ে আছে ভারতের অন্যতম বড় কয়লা ভাণ্ডার। ব্রিটিশ আমলে 19 শতকের শেষ দিকে এখানে শুরু হয় কয়লা খনন। কারণ এই অঞ্চলের কয়লা ছিল উচ্চমানের কোকিং কয়লা, যা স্টিল তৈরির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধীরে ধীরে অসংখ্য খনি তৈরি হয়, হাজার হাজার শ্রমিক এখানে কাজ করতে শুরু করে। কিন্তু তখন কেউ বুঝতে পারেনি এই খনিগুলোর নিচেই জন্ম নিচ্ছে এক ভয়ঙ্কর বিপর্যয়। 1916 সালে প্রথমবারের মতো খনির নিচে আগুন ধরা পড়ে। শুরুতে ছোট আগুন মনে হলেও বছরের পর বছর ধরে সেই আগুন ছড়িয়ে পড়তে থাকে পুরো এলাকা জুড়ে। এখন প্রশ্ন হলো, মাটির নিচে আগুন এত বছর ধরে জ্বলছে কিভাবে? এর কারণ কয়লা। কয়লা যখন বাতাসের অক্সিজেনের সংস্পর্শে আসে, তখন ধীরে ধীরে তাপ তৈরি হয়। খনির ভেতরে যদি তাপমাত্রা বাড়তেই থাকে, একসময় তা আগুনে পরিণত হয়। ঝারিয়ার বহু পুরনো খনিতে নিরাপত্তার অভাব ছিল। অনেক জায়গায় খনি খুঁড়ে ফেলে রাখা হয়েছিল খোলা অবস্থায়, ফলে অক্সিজেন ঢুকে কয়লার স্তরে আগুন লাগিয়ে দেয়। আর কয়লা যেহেতু নিজেই জ্বালানি, তাই আগুন কখনো পুরোপুরি নিভেনি। আজও ঝারিয়ার নিচে প্রায় 70টিরও বেশি স্থানে আগুন জ্বলছে। রিপোর্টে দেখা গেছে অনেক পরিবার জানে এই জায়গা বিপজ্জনক, তবুও তারা এখান থেকে যেতে পারে না। ভারত সরকার বহুবার এই আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেছে। কিছু এলাকায় মাটি খুঁড়ে আগুন আলাদা করা হয়েছে, কিছু জায়গায় বালি ও পানি ঢেলে আগুন নেভানোর চেষ্টা করা হয়েছে। এছাড়া হাজার হাজার পরিবারকে অন্যত্র সরিয়ে নেওয়ার পরিকল্পনাও নেওয়া হয়। যাবে কখন বিষাক্ত গ্যাস ছড়াবে কেউ জানে না, তবুও মানুষ বেঁচে থাকে, কারণ আশা এখনো শেষ হয়ে যায়নি। ঝারিয়া শুধু একটি শহরের গল্প নয়, এটি মানুষের বেঁচে থাকার সংগ্রামের গল্প। একদিকে শিল্প ও উন্নয়ন, অন্যদিকে সাধারণ মানুষের জীবন। 100 বছরের আগুন আজও জ্বলছে, আর সেই আগুন যেন আমাদের মনে করিয়ে দেয়, প্রকৃতির সঙ্গে যুদ্ধ করলে তার মূল্য একদিন সবাইকে দিতে হয়। আপনি কি কখনো ঝারিয়ার নাম শুনেছিলেন? কমেন্টে জানাবেন আপনার মতামত।